দুর্নীতি আর লুটপাটই ছিল শেখ হাসিনার রাজনীতি, বলছেন মামুনুল হক। জানাবো 18 মাসে নির্বাচনের বিষয়টি সেনা প্রধানের ব্যক্তিগত মত, বললেন জিএম কাদের। আওয়ামী লীগ নেতাদের পলায়ন ঠেকাতে বর্ডার হাট না খোলার আবেদন জামায়াতের। এবং সর্বশেষ জানাবো জলবায়ু পদক্ষেপের জন্য বৈশ্বিক কাঠামোর আমূল পরিবর্তন চাই, বলছেন ডক্টর ইউনূস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুর্নীতি আর লুটপাটই ছিল শেখ হাসিনার রাজনীতি, বলছেন মামুনুল হক। দুর্নীতি আর লুটপাটই ছিল শেখ হাসিনার রাজনীতি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক। তিনি বলেছেন, দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়াই ছিল শেখ হাসিনার রাজনীতি। তার রাজনীতি ছিল দেশকে অন্য একটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করার রাজনীতি। মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেন, ক্ষমতায় থাকার জন্য 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার বিভিন্ন বাহিনী 1,500-এর বেশি মানুষ হত্যা করেছে। শেখ হাসিনার রাজনীতি ছিল জনতাকে শোষণ ও প্রতিশোধ নেওয়ার রাজনীতি। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করার রাজনীতি, বাংলাদেশকে অন্য একটি দেশে একটি অঙ্গরাজ্যে পরিণত করার রাজনীতি। তার রাজনীতি ছিল বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার রাজনীতি। বিগত 15 বছরে কোনো ইসলামী দলকে সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। এভাবে গোটা দেশকে জিম্মি করে মানুষের অধিকার লুটে নিয়ে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে এবং অর্থনৈতিক অধিকার কেড়ে নিয়ে গোটা সবাইকে তার দাসে পরিণত করেছিলেন। তিনি বলেন, ভারত মাতা আর ভারতের নরেন্দ্র মোদীর চরণতলে বিসর্জন দেওয়ার রাজনীতি ছিল তার। তিনি মনে করেছিলেন, ভারত পাশে থাকলে আর কেউ তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে পারবে না। দুঃখ লাগে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র 15 বছর বাংলাদেশের মানুষের কোনো অধিকারের কথা চিন্তা করেনি। মানুষের অধিকারকে তারা দুপায়ে তুলেছে। তারা বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক না গড়ে শুধু শেখ হাসিনার সঙ্গে গড়েছিল। তিনি আরো বলেন, অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে স্বৈরাচারী আওয়ামী লীগের রাজনীতি আর কোনোদিন পুনর্বাসিত হতে পারবে না। 18 মাসে নির্বাচনের বিষয়টি সেনা প্রধানের ব্যক্তিগত মত, বললেন জিএম কাদের। আগামী 18 মাসের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে আশাবাদ ব্যক্ত করেছেন, সেটা তার নিজস্ব মত বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচন নিয়ে সেনা প্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্তর্বর্তী সরকারকে তাদের প্রধান সংস্কার সমূহ সম্পন্ন করতে সেনাবাহিনী সহায়তা করবে, যাতে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। জিএম কাদের বলেন, অন্তর্বর্তী সরকারকে তো নির্বাচন করতেই হবে, কাজেই এটা নিয়ে আমরা সবাই একটা হিসাব করছি। নির্বাচন নিয়ে সবার নিজস্ব একটা হিসাব আছে। এখন যা বলা হচ্ছে এগুলো সবই ধারণা, কারণ কোনো কিছুই তো আমরা চূড়ান্তভাবে জানি না, সবকিছু অনিশ্চিত। সেই হিসেবে সেনা প্রধান হয়তো ধারণা করছেন 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। তিনি বলেন, আমি মনে করি এটা তার ব্যক্তিগত ধারণা ও মূল্যায়ন। বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে তিনি কথা বলেছেন। আগামী নির্বাচন নিয়ে সবাই যার যার অবস্থান থেকে এমন মূল্যায়ন করছেন। নির্দিষ্ট করে নির্বাচনের তারিখ বলার দায়িত্ব সেনা প্রধানের নয়, সেটার জন্য যারা দায়িত্ব আছে তারাই বলবে। কাউকে অপরিসীম ক্ষমতা দেওয়া হলে ওই ব্যক্তি যেরকম মানুষ হোক না কেন, আমরা ধরে নিতে পারি তার নিরঙ্কুশভাবে দুর্নীতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। নিরঙ্কুশ দুর্নীতি মানে শুধু আর্থিক দুর্নীতি নয়, সেখানে ভোট ব্যবস্থাপনা সংক্রান্ত দুর্নীতি, দেশের আইন, বিচার বিভাগ সবকিছুতে হস্তক্ষেপ থাকে। সেজন্য আমি মনে করি আগে আমাদের সংবিধান ঠিক করতে হবে। যাই হোক না কেন, দেশের অন্তর্বর্তী সরকারকে তাদের প্রধান সংস্কার সমূহ সম্পন্ন করতে সেনাবাহিনী সহায়তা করবে। সেনা প্রধানের এমন বক্তব্য প্রসঙ্গে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, আরেকটা বিষয় এসেছে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করা নিয়ে। বিগত সরকার প্রধান যখন চলে গেলেন তখন শূন্যতার মধ্যে পড়েন তিনি। এরপর আমাদের ডাকলেন, রাষ্ট্রপতির কাছে গেলেন। সেখানে সবার সঙ্গে অনেক আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হলো একটা অন্তর্বর্তী সরকার হবে। বলতে গেলে এটার উদ্যোক্তা বা সূচনাকারী তিনি। কাজেই সেনা প্রধান অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন, এটাই স্বাভাবিক। জাতীয় পার্টির এই নেতা বলেন, এটা সেনা প্রধান না বললেও বোঝা যায় তার সমর্থন স্বাভাবিকভাবেই থাকবেই, কারণ এই প্রক্রিয়া ও কাঠামোর মধ্যে তিনি যুক্ত। তিনি সবাইকে ডেকে সরকার গঠন করিয়েছেন, কাজেই স্বাভাবিক ব্যাপার এখানে তিনি সর্বাত্মক সহযোগিতা দেবেন। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো ঠিক করতে হবে, তারপরে নির্বাচন হোক, এটাই চাই আমরা। এসব ঠিক না করে যদি তাড়াহুড়ো করে নির্বাচন করি, তাহলে সেই নির্বাচনের ফলাফল ভালো হবে না। তখন এই সংস্কার আন্দোলন, এত মানুষের রক্তপাত সবকিছু বৃথা যাবে। নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, আমরা অতীতে ভালো নির্বাচন দেখেছি। ভালো নির্বাচন হলেও ভালো সরকার
সরকার দেশ পরিচালনায় আসেনি। আবার ভালো নির্বাচনের পর গঠিত সরকার ক্ষমতার অপব্যবহার করে পরবর্তীতে নির্বাচনের হস্তক্ষেপ করতেও দেখেছি। সংবিধানে সরকার প্রধানকে অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, লর্ড অ্যাক্টনের একটা কথা আছে, সকল ক্ষমতায় দুর্নীতিগ্রস্ত, নিরঙ্কুশ ক্ষমতা নিরঙ্কুশভাবে দুর্নীতিগ্রস্ত। কাজেই কাউকে অপরিসীম ক্ষমতা দেওয়া হলে ওই ব্যক্তি যে এরকম মানুষ হোক না কেন, আমরা ধরে নিতে পারি তা নিরঙ্কুশভাবে দুর্নীতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। নিরঙ্কুশ দুর্নীতি মানে শুধু আর্থিক দুর্নীতি নয়, সেখানে ভোট ব্যবস্থাপনা সংক্রান্ত দুর্নীতি, দেশের আইন বিচার বিভাগ সবকিছুতে হস্তক্ষেপ থাকে। সেজন্য আমি মনে করি আগে আমাদের সংবিধান ঠিক করতে হবে, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো ঠিক করতে হবে, তারপরে নির্বাচন হোক, এটাই চাই আমরা। এসব ঠিক না করে যদি তাড়াহুড়ো করে নির্বাচন করি তাহলে সেই নির্বাচনের ফলাফল ভালো হবে না। তখনই সংস্কার আন্দোলন, এত মানুষের রক্তপাত সবকিছুই বৃথা যাবে। পরবর্তীতে সুফল জনগণের কাছে পৌঁছে দিতে পারবো না। তাই সংস্কারের যতটুকু সময় প্রয়োজন অন্তর্বর্তী সরকারকে দিতে হবে। তারা যতদিন সঠিক পথে থাকবে ততদিন সর্বাত্মকভাবে সমর্থন দিয়ে যাবে জাতীয় পার্টি। আমরা চাই তারা যেভাবে অগ্রসর হচ্ছেন সেটাকে অব্যাহত রেখে সংস্কার শেষে যৌক্তিক সময় নির্বাচন দেবেন। অন্তর্বর্তী সরকারকে তো নির্বাচন করতেই হবে, কাজেই এটা নিয়ে আমার সবাই একটা হিসাব করছি। নির্বাচন নিয়ে সবার নিজস্ব একটা হিসাব আছে। এখন যা বলা হচ্ছে এগুলো সবই ধারণা, কারণ কোনো কিছু তো আমরা চূড়ান্তভাবে জানি না, সবকিছু অনিশ্চিত। সেই হিসেবে সেনা প্রধান হয়তো ধারণা করেছেন 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে দলটির চেয়ারম্যান বলেন, আমরা এখন সংগঠন ঠিক করছি, নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমাদের নিয়ে একটা নেতিবাচক ব্র্যান্ডিং করার চেষ্টা করা হচ্ছে, সেটা মোকাবিলা করে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, এভাবে জনসমর্থন লাভ করার চেষ্টা করছি। এদের সামনে নির্বাচন জাতীয় পার্টির ভালো একটা অবস্থান হবে। জাতীয় পার্টি আগামী নির্বাচনে এককভাবে নাকি যৌথগতভাবে অংশ নেবে এমন প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, আগামী নির্বাচন কাছাকাছি না আসা পর্যন্ত এ বিষয়ে কেউ কিছু বলতে পারবে না। কোনো দলই বলতে পারবে না তারা এককভাবে নির্বাচন করবে কিংবা জোটগতভাবে করবে। কার সঙ্গে কার জোট হবে সেটা এখন কেউ বলতে পারবে না, কারণ এখনো সবকিছু অত্যন্ত অনিশ্চিত অবস্থায় আছে। এখন এই ব্যাপারে কেউ যদি কিছু বলে সেটা হবে কথার কথা। আওয়ামী লীগ নেতাদের পলায়ন ঠেকাতে বর্ডার হাট না খোলার আবেদন জামায়াতের। কুড়িগ্রামের রাজীবপুরে আন্তর্জাতিক সীমান্ত হাট না খুলতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদনপত্র তুলে দেন উপজেলা জামায়াতের আমির আবুল বাশার মোহাম্মদ আব্দুল লতিফ। আবেদনে ভারত বাংলা বর্ডার হাট বন্ধ রাখার কারণ হিসেবে উল্লেখ করা হয়, হাট চালু হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পড়তে পারে। শুধু তাই নয়, সীমান্ত এলাকা হওয়ায় এখানে অবৈধ মদ, গাঁজা, ইয়াবা এবং অন্যান্য মাদকদ্রব্য বিস্তার হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব কার্যকলাপ খুব সমাজকে বিপদগামী করবে এবং এলাকার অস্থিরতা সৃষ্টি করবে। এছাড়াও বড় কারণ হিসেবে জামায়াতের স্থানীয় নেতারা দেখছেন, সম্প্রতি আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির নেতাকর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত পালাচ্ছেন। এ বর্ডার হাট খুললে তাদের পালাতে আরো সহজ হবে বলে মনে করছেন জামায়াত নেতারা। রাজীবপুর উপজেলা জামায়াতের আমির আবুল বাশার মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাচ্ছে। আমরা আজকে বেশ কিছু কারণ উল্লেখ করে এই হাটটি যেন খোলা না হয় সে বিষয়ে একটি আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়েছি। প্রয়োজনে হাট বন্ধ রাখতে আমরা জেলা প্রশাসন ও মন্ত্রণালয়ে আবেদন দিব। তিনি আরো বলেন, ভারতের 7 সিস্টার্স নিয়ে বর্তমান আলোচনা সমালোচনা শেষ নেই। আমরা আশঙ্কা করছি সীমান্ত হাট খুলে দিয়ে ভারত এই হাট ব্যবহার করে বাংলাদেশের অস্ত্র পাঠিয়ে দেশে একটি নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করতে পারে। তাই দেশে যতগুলো সীমান্ত হাট রয়েছে সবকটি হাট না খুলতে ওইসব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আবেদন দেব স্থানীয় জামাত ইসলামী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।